ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। প্রত্যেকটি ঋতুই আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আমাদের মাঝে ধরা দেয়। আর এই শীত ঋতু নানান খাদ্যের পসরা সাজিয়ে প্রকৃতিতে আমাদের মাঝে আসে। চারিদিকে পাতা ঝরা রুক্ষতার মাঝেও কখনো কখনো চোখে পড়ে হলুদ কার্পেটে মোড়া প্রকৃতি আর ভ্রমরের গুঞ্জন। এ যেন প্রকৃতির এক অন্য ঢঙের উপস্থাপনা। সরিষা শুধুমাত্র শীত ঋতুতেই আমরা দেখতে পাই। সাধারণত সরিষার তেল আমরা ব্যবহার করে থাকি। খাদ্যরসিক বাঙালি আমরা এই সরিষার তেল ছাড়াও সরিষার শাক, সরিষা ফুলের বড়া, সরিষা ফুলের ভর্তা আরও অনেক রকম রেসিপি বানিয়ে থাকি। আজ আমি আপনাদের সাথে অত্যন্ত সুস্বাদু সরিষা ফুলের ভর্তা রেসিপিটি শেয়ার করব। এই সরিষা ফুল খুবই অল্প দিনের জন্য আমরা হাতের নাগালে পেয়ে থাকি। এই অল্প কয়েকদিনের জন্য আমাদের কাছে ধরা দিলেও এর স্বাদ নিতে আমরা ভুলব না। কিন্তু আমি আমার সবজি ক্ষেতের কিছু অংশে সরিষা বুনেছিলাম। শাক খাওয়া ছাড়াও ফুলের ভর্তা, বড়া খাওয়ার জন্য কিছুটা জায়গা রেখে দিয়েছিলাম, যেগুলা দিয়েই আমি আপনাদের আজ ভর্তা বানিয়ে দেখাচ্ছি। চলুন এবার মাঠ, প্রান্তর, আঙিনা ছেড়ে হেসেলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু, আর কমেন্ট করে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। এই ফুল কিভাবে আপনারা পরিষ্কার করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। না পরিষ্কার করে তো আর খাওয়া যাবে না। আমি গামলা ভর্তি পানি নিয়েছি এবং এই ফুলগুলা তার ভিতরে দিয়ে 15 থেকে 20 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর বেশি কসলাকসলি না করেই ফুলগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন চলুন এই সরিষা ফুল ভর্তা রেসিপিতে আমি কি কি ব্যবহার করেছি একটু দেখে নিই। এখানে আমি কিছু কুচি করে রসুন নিয়েছি, আর নিয়েছি কিছু পেঁয়াজ। বন্ধুরা, আমি কিছু কুচো চিংড়ি ব্যবহার করব আমার এই ভর্তা রেসিপিতে। এখানে একটু বলে রাখি, সরিষা ফুল ভর্তা রেসিপি স্বাদের দিক থেকে সামান্য একটু তিতা। আপনি যদি চিংড়ি মাছ এর সাথে ব্যবহার করেন তাহলে তিতা ভাবটিও কেটে যাবে আর স্বাদও অনেক বেড়ে যাবে। যে উপকরণটি ছাড়া পুরা হেসেলি অন্ধকার সেটি হচ্ছে লবণ। লবণ নিয়ে নিয়েছি আর শুকনা মরিচ। আমি এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। বন্ধুরা, যাবেন না কিন্তু, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ একটি রেসিপি তৈরির নিয়ম কানুনও কিন্তু আলাদা আলাদা। এখন এই তেলের ভিতরে আমি বোটা সহ কয়েকটি শুকনা মরিচ দিয়ে ভালোভাবে আলতো জালে ভেজে ফেলছি। আমি বোটা সহই শুকনা মরিচ দিয়েছি, কারণ বোটা ছাড়িয়ে দিলে এর ভিতরে তেল চলে যায়, তখন ভাজাটা খুব একটা ভালো হয় না।
এখন এই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি এর ভিতরে সামান্য লবণ আর খুবই সামান্য হলুদ গুঁড়া। একটু নেড়ে চেড়ে আমি ভেজে ফেলব। খুব বেশি ভাজবো না, 4-5 মিনিট অল্প আছে নাড়াচাড়া করে আমি উঠিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। প্রত্যেকটি স্টেপ ফলো করা কিন্তু খুবই জরুরি। পেঁয়াজের ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব রসুন কুচিগুলা। এখন দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত সরিষার ফুল। পেঁয়াজ আর রসুনের সাথে সরিষা ফুলগুলা দিয়ে আমি অল্প আঁচে 1 মিনিট ভেজে ফেলব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে ভর্তার কালারটা একদমই ভালো আসবে না। এই পর্যায়ে আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলছি। চিংড়ি, ফুল, শুকনা মরিচ এখন আমি শিলপাটায় পিষে নিব। আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে ভর্তা সাধারণত শিলপাটায় পিষে নিলে এবং হাতে কষলিয়ে করলেই ভালো হয়। শিলপাটায় পেশাটা দেখিয়ে আমি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, এটা আপনারা বাসায় নিজেরাই করে নেবেন। এই যে বন্ধুরা, পিষে ফেলেছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। সরিষা ফুলের ভর্তা, এ কারণে সরিষার তেল দেওয়া চলবে না, এটা কিন্তু হবে না। অবশ্যই এখানে আপনাকে সরিষার তেল ব্যবহার করতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। এখন সবগুলো আমি একসাথে খুব সুন্দর করে মেখে ফেলবো। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, অবশ্যই একবার চেখে তারপর ব্যবহার করবেন। এখন একটু সাজুগুজুর পালা। কথায় বলে, আগে দৃষ্টিধারী তারপর গুণবিচারী। আমি একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজুগুজুটা করে ফেলতে পারেন। শীতের সকালে গরম গরম সাদা ভাতের সাথে দারুণ লাগবে। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।